পেটাই পরোটা উৎসবে মাতল সবংয়ের নেধুয়া গ্রামের মানুষ। এতদিন পিঠে পুলি উৎসব বা অন্যান্য অনেক উৎসবের কথাই শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন পরোটা উৎসবের কথা? সম্ভবত রাজ্যের প্রথম এই পরোটা উৎসব চলছে সবংয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 6 নম্বর চাউলকুড়ি অঞ্চলের নেধুয়াতে উত্তরপল্লী হরিমন্দির উৎসবকে কেন্দ্র করে গ্রামবাসী বৃন্দের উদ্যোগে দীর্ঘ কয়েক বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই পেটাই পরোটা উৎসব। কথিত আছে নেধুয়া গ্রামের এই হরিমন্দিরের প্রতিষ্ঠাতা হারু বৈরাগী। এই মন্দির প্রায় 250 বছরেরও বেশি পুরনো মন্দির। মহামারীর হাত থেকে রক্ষা করতে ও গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন প্রচার করতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এলাকার পেশায় শিক্ষক কানাই চাঁদ পাল জানিয়েছেন, প্রায় 200 থেকে 250 বছর আগে ওই গ্রামের বাসিন্দা হারু বৈরাগী তীর্থে চলে যান। প্রায় 1 বছর পর হঠাৎ তীর্থ থেকে ফিরে এসে নিজের হাতে মাটি দিয়ে ইট তৈরি করে সেই ইটকে পুড়িয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই হরি মন্দিরের পুজো হয়ে আসছে। এলাকার আরেক বাসিন্দা জানিয়েছেন, যেহেতু এই পুজো একাদশীতে হয় তাই এলাকার মানুষ অন্নপ্রসাদ খান না, তাই গ্রামের মানুষ এই পেটাই পরোটা উৎসবের রীতি চালু করেন গত 7 বছর আগে। সেদিন থেকে এর নাম হয়ে আসছে পেটাই পরোটা উৎসব। এই মন্দির প্রাঙ্গণে শুধু সবংই নয়, পটাশপুর, ভগবানপুর, নারায়ণগড়, পিংলা, ময়না সহ বেশ এলাকার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এবং পরোটা উৎসবের মাঠে। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, প্রত্যেক বছর প্রায় 8 থেকে 10 কুইন্টাল ময়দার পেটাই পরোটা তৈরি হয়। সেই পরোটা ওই এলাকার প্রায় 5 থেকে 6 হাজার মানুষ সেবন করে। মূলত গ্রামের মানুষ একত্রিত হয়েই এই রীতিটিকে চালু রেখেছেন। ওই গ্রামের মানুষ নিজেরাই অর্থ দিয়ে এই উৎসব করে থাকেন। পুজোটার মাহাত্ম্য বলতে, এটা দীর্ঘ প্রায় 250 বছরের পূর্বে আমাদের একজন বৈষ্ণব ধার্মিক লোক ছিলেন, ওই বৈরাগী মহাশয়। তিনি এখানকার মহামারী, তৎকালীন মহামারী এবং ছিল, সেটা থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং হরিনাম সংকীর্তনকে, সনাতন ধর্মকে এখানে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরোটা উৎসব বলতে, এটা আজকে যেহেতু ভৈম একাদশী, একাদশীতে সাধারণত মানুষ অন্ন খায় না, গ্রহণ করেন না, এই জন্য আমরা এটা পরোটা উৎসবটা শুরু করেছি। এখানে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ খায়। এটা এই পরোটা উৎসবটা 6 বছর ধরে চলছে। এটা 7 বছর। আমার নাম বটকৃষ্ণ পাল। তো এটা হচ্ছে অষ্টমপুর নামযজ্ঞ, আমাদের গ্রাম, পুরো নেধুয়া গ্রামের এটা অনুষ্ঠান। তো সেটাকে আমরা আজকে নতুন প্রজন্ম, সেটাকে আমরা বহাল রেখেছি। এটা যাতে বিগত দিন চলতে পারে তার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের 7 বছরে আসতেছে। এটা আমাদের কিছু ছেলে উদ্যোগ হয়ে, এটা মোটামুটি যেই ধরো রাতে তো একটা অনুষ্ঠান করা হয় না আমাদের, যে রাতে যাতে অনুষ্ঠানটাকে করে একটা আনন্দ করে দেওয়া যায় লোককে, তার জন্য এটা আমাদের আগ্রহে এগিয়ে এসেছে। এই পরোটা উৎসবে কত দূরান্ত থেকে মানুষ আসে? বহুত দূর থেকে, যেমন বড়চারা, ওধারে সবং, এধারে 10 গ্রাম, মাথানি, খেপাল, পাশেই তো পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকেও আসতেছে, পটাশপুর, হ্যাঁ, তালাডিয়া, ভগবানপুর, মংলামোড়, এসব সাইড থেকেও আসতেছে। কত মানুষ আজকে এই প্রসাদ পায়? আজকে আপাতত 6000 উপরে। বংশীলাল ঘড়ই। কি দায়িত্বে আছে? আমি সেক্রেটারি দায়িত্বে আছি। আমি এখানে আজকে 4-5 বছর আসতেছি পরোটা খেতে। এই গ্রামবাসী বৃন্দের উদ্যোগে এই যে আয়োজন, এই উদ্যোগ, এটাকে কি বলবেন? আর খুব আনন্দ, সবাই আনন্দ পায়। তাই? হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগড় থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম গুরুপদ সনাতন। কত বছর আসেন এখানে আপনি? না, আমি আসছি প্রতি বছর পরোটার দিনে আইসি খেতে। আজকে 4 বছর আসতেছি। আচ্ছা, আপনি 4 বছর আসছেন। হ্যাঁ। এই গ্রামবাসীর উদ্যোগে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে নাকি? খুব ভালো উদ্যোগ নিচ্ছে এরা, এবং এদের কালকে আবার বিশাল অনুষ্ঠান প্রসাদের। তাতে কোনো বছর আসতে পারি, কোনো বছর আসতে পারিনি। মোটামুটি সময় পাইলে পাইছি। তো পরোটাতে আমি প্রচুর আনন্দ পাই। আপনার বয়স কত হলো এখন? আমার বয়স এখন প্রায় 62-63 বছর হয়ে গেল। কোথাও শুনেছেন এরকম পরোটা উৎসব? না, কোথাও শুনিনি। এইটা আমি নতুন, সবং থানার মধ্যে ফার্স্ট অনুষ্ঠান। এই পরোটা খাওয়া? হ্যাঁ, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গুরুপদ সনাতন।